আসসালামু আলাইকুম। টেস্টি বাইটস বাই মার্জান পেজ থেকে আমি মার্জান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটি রেসিপি। কাজু পাবদা। কাজু পাবদার জন্য আমি ৪ টি বড় সাইজের পাবদা নিয়েছি। শুকনো উপকরণগুলোর মধ্যে নিয়েছি সাদা সরিষা, কালো সরিষা, কাজু বাদাম ৮ থেকে ১০ টি এবং কাঁচা ঝাল। আর এখানে নিয়েছি কালো জিরা। কালো জিরাটা আমার ফোড়নের জন্য প্রয়োজন হবে। এখানে আমি ২টো টমেটো কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি আদা কুচি এবং এর সাথে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে। এখন আমি চলে যাব প্রস্তুত প্রণালীতে। পাবদা মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো হলুদ আর সরিষার তেল এবং একটু লবণ দিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখে দেবো ১৫ থেকে ২০ মিনিটের মতো। দেখুন আমার ম্যারিনেট করাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে তরকারির রঙটা অনেক সুন্দর আসবে। এবার আমি শুকনো উপকরণটা ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড হয়ে গিয়েছে। এবার আমি সুন্দরভাবে ফ্রাই প্যানটাকে গরম করে এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। যেহেতু এটা খুবই নরম মাছ তাই চেষ্টা করব যতটা আস্তে ভাজার জন্য, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায়। এবার আমি কালো জিরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে বাদামি হয়ে গেলে তারপর এটা একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এখানে আমি আদা অ্যাড করব। আদা কুচি যেটা করে রেখেছিলাম আদা কুচিটা অ্যাড করব। দেখুন আদাটা অ্যাড করছি। আদাটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আদার ফ্লেভারটা থাকবে না। এখন আমি হলুদ দিচ্ছি। হলুদটা আগেই দিতে হবে, এতে তরকারির রঙটা ভালো আসবে। শুকনো মরিচ দিয়েছি এখানে। এবার নেড়েচড়ে এখন টমেটোর পিউরিটা দিয়ে দেব। দেখুন রঙটা কিন্তু অনেক সুন্দর আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এখানে অ্যাড করব চিনি। ১ চা চামচ চিনি ব্যবহার করেছি এখানে। এবার আমি সরিষা বাটাটা দিয়ে দেব। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু রং এসেছে। পানি দিয়ে দিয়েছি এখানে, বলক আসলে মাছগুলোকে আমি দিয়ে দেব। সবগুলো মাছ কিন্তু আমার দেয়া হয়ে গিয়েছে। এবার আমি কড়াইটাকে সুন্দর করে একটু নড়িয়ে নিব। বেশি চামচ ব্যবহার না করাটাই ভালো যেহেতু খুব নরম মাছ। এবার আমি ধনেপাতা ছিটিয়ে রান্নাটা শেষ করব। তেলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা। আলহামদুলিল্লাহ আমার তরকারি কিন্তু সম্পূর্ণ রেডি। সবাই অনেক অনেক লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।